গার্মেন্টস শ্রমিক যে আন্দোলন, সেই আন্দোলনটা আরো প্রখর হচ্ছে এবং একদিকে যেমন বৃষ্টি পড়ছে, এইদিকে বৃষ্টিকে উপেক্ষা করে আমরা গুলি খাই এখানে মরে যাবো, আমরা রাজপথ ছাড়বো না। যদি এখানে মরতে হয় আমরা মরবো। আমরা 3 বছর পরে আমি বেতন পাই নাই, আমার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে নাই, উনি বাড়ি দিতে পারে নাই, উনি দোকান করতে পারে নাই। আমরা না খাই এই যমুনার সামনে আমরা একটি ইঞ্জিনের সঙ্গে আমরা অবস্থান করছি। যদি আমরা বেতন না পাইতাম, যে আমরা এই বৃষ্টির কারণে আমরা এখানে অবস্থান করতে হতো না। আমাদের যতক্ষণে বেতন না দেবো ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। কোন চুরি টাকা বেতন না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না। আমরা অর্ধাহারে অনাহারে এখানে দিন কাটাচ্ছি, আমাদের দিকে কেউ দেখতেছে না, সরকার পক্ষ দেখতেছে না, কোনো পক্ষই আমাদের কোনো খোঁজ খবর নিতেছে না। আমাদের হচ্ছে এক্সিম ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিল নজরুল ইসলাম মজুমদার, মির জামান এনসিপি পরবর্তীতে আমরা এটাতে কাজ করতেছি। তাদের বেতন, তারপরে তাদের হচ্ছে নামে একটা মামলা করা। এখানে আপনি কেন? আমি তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা শ্রমিক সেন এবং টিএনজিকে আমরা সহযোগিতা করছি, সার্বিক সহযোগিতা করছি। বাংলাদেশে যত শ্রমিক আছে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আমরা তাদের পাশে দাঁড়াবো।